যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। নাসাই হাদিস ৯৪৪৮, তাবরানি হাদিস ৭৮৩২। ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সহিহ মুসলিম ৭২৫। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ শুক্রবারের ব্লগ শেয়ার করে দিচ্ছি। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ, আর সেটি হচ্ছে রূপগঞ্জে। তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, অথবা না বুঝে থাকলে এখন বলে নিচ্ছি। আমি এবং আদনান যাচ্ছি আদনানের একদম স্কুল ফ্রেন্ড, যেটাকে বলে অন্তু, যেটা আপনারা অনেকে চিনে থাকবেন, সেলিব্রিটিও বলা যায়, অন্তলি ফ্যামিলি তাদের চ্যানেলের নাম। তো তাদের আজকে একটা প্রোগ্রাম হবে, রিইউনিয়ন, যেহেতু ওরা ইউএসএ থেকে বাংলাদেশে এসেছে। তো ওরা সবাইকে ইনভাইট করেছে, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস এবং যারা যারা আছে সবাইকে। তো ওদের ওখানে সুন্দর একটা বাড়ি আছে, সেখানে আমরা যাব। আর সেখানে গিয়ে কি হয়েছে না হয়েছে সব কিছু থাকবে আজকের ব্লগে। আশা করছি আজকের ব্লগটি আপনারা সবাই খুব এনজয় করে নেবেন। যদি ভালো লেগে থাকে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং একটি লাইক করে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর অন্তলি ফ্যামিলির যে চ্যানেল আছে সেখানে গিয়েও আপনারা একটু দেখে আসতে পারেন, খুব মজা পাবেন ওদের ভিডিওগুলি। আমি তো খুবই মজা পাই, আমি যখনই ফ্রি থাকি ওদের ভিডিওগুলি খুব এনজয় করে থাকি। যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটির নাম হচ্ছে জিন্তা পার্ক, ৩০০ ফিট দিয়ে যেতে হয়। তো জিন্তা পার্কের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ। তো এতটুক জায়গায় আসতে কিন্তু কষ্ট হয়নি। তো এই রূপগঞ্জ মানে নারায়ণগঞ্জের ভেতরের রাস্তাগুলো চিনতে একটু কষ্ট হয়েছে। অন্তু আমাদেরকে যেটি করে নিয়েছিল, আমাদেরকে শেয়ার দিয়েছে লোকেশনটা, তো ওইভাবে আমরা চলে এসেছি। আর হচ্ছে যে গুগল ম্যাপও আমরা হেল্প নিয়েছিলাম। তাছাড়া কিন্তু আমরা অতটা জ্যামে পড়িনি, যেহেতু ৩০০ ফিট দিয়ে এসেছি। তো চলে এসেছি, এসেই দেখতে পাচ্ছেন অন্তলি ফ্যামিলি, সবার সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের অন্তলি ফ্যামিলি, আরেকটা ইউটিউবার। শুনো, অনেক যত্ন করে জামাইরে খাওয়াও। হ্যাঁ, তোমাদের খাওয়াবো। আচ্ছা, আইসো খাওয়াবো রে। কি কি করে এগুলোর হিসাব রাখ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম, নো প্রবলেম। দেখলে আমরা কিন্তু দেখি। এই কয়েকদিন প্রোগ্রামের কারণে ব্যস্ত ছিল, এবার ইনশাআল্লাহ আসি আমরা সবাই, সমস্যা নেই। ইনশাআল্লাহ। হ্যাঁ, মামার সাথে আসা হয়েছে কি বাইকে? না গাড়িতে। ব্যাস, দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন অলরেডি, অন্তলি ফ্যামিলি, অন্তু এবং তুলি। তো ওদেরকে অনেক বছর পর, প্রায় ৮ বছর পর দেখা হয়েছে ওদের সাথে। আদনানের মানে আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ড, খুবই খুবই ক্লোজ ফ্রেন্ড অন্তু। তো তাদের চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। আমি কিন্তু খুব এনজয় করি, স্পেশালি অন্তু এবং তুলির যে মজার মজার কথাগুলি বা ঝগড়াগুলি, সবগুলি কিন্তু খুব এনজয়েবল। ট্রাই করে দেখতে পারেন, অন্তলি ফ্যামিলির পরিবারে একজন সদস্য হয়ে যেতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমরা ওদের বাসার ভেতরে ঢুকে গিয়েছি। এবং অন্তুদের এই বাসাটা এতটা সুন্দর করে তুলেছে, ডুপ্লেক্স টাইপের এবং খুবই সুন্দর। মানে এরকম এলাকায় এই টাইপের বাসা একদম অনেক বড় করে করেছে, আমার কাছে ভালো লেগেছে। স্পেশালি আমার অপিনিয়নটাই শেয়ার করলাম।
তারপর দেখা গিয়েছে আন্টির সাথে দেখা, আর এখানে সবাই আছে, সবার সাথে দেখা। আমি কিন্তু অত কাউকে চিনি না, শুধুমাত্র অন্তুর 2জন বোন এবং হচ্ছে আন্টি, ওনাদের ছাড়া আমি কাউকে এখানে চিনি না। তারপরও সবার সাথে মোটামুটি মিশে গিয়েছি, সবাই এখানে আড্ডা গল্প করছে। তো আমার যেটি কাজ সেটাই করে নিচ্ছি, আমি ভিডিও করছি। মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার মানে হচ্ছে যে ফ্যামিলি গেট টুগেদার অনেকটা, বা ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে, যারা ঢাকায় বা বাংলাদেশে আছে, সবাইকে বলা হয়েছিল, কেউ আসতে পেরেছে কেউ আসতে পারে নাই। তো আমরা এবং আরেকটা ফ্রেন্ড, ওরা আমরা 2জনই যেতে পেরেছি, আর বাকি সবাই হচ্ছে ওদের রিলেটিভস। তো আজকের ভিডিওতে আমি ধারণ করে ফেললাম ওদের রিলেটিভসের সবাই যাতে একটা ফ্যামিলি বন্ডিংস, তো সেটা আমি আমার চ্যানেলে রেখে দিয়েছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ফ্যামিলি বন্ডিংস যেগুলি, বা ফ্যামিলি গেট টুগেদার, এতটা এনজয় করি। আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছিলাম আজকের দিনটিতেও। সাধারণত আমিও দেখা যায় যে আমাদের ফ্যামিলি গেট টুগেদার হলে আমি খুবই খুবই এনজয় করি, এবং মেমোরি করার জন্য আমি কিছুটা ধারণ করে রাখি, যেটা আপনারা সবাই দেখে থাকেন বা অনেকে পছন্দ করে থাকেন আমার ব্লগগুলি। তো সেই হিসেব করে আমি ব্লগগুলি কিন্তু রেডি করে থাকি। তো যাই হোক, আজকের ব্লগটিও আমি সেভাবে রেডি করেছি। ওদের ফ্যামিলিতে আমি এসে আমিও একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম। তারপর যেটি হলো, কেউ আসছে, সবাই সবাইকে হাই হ্যালো করছে, খুব গল্প আড্ডা খাওয়া দাওয়া মাস্তি সব কিছু আমি কিছুটা ধারণ করে ফেললাম। আশা করছি আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন কি কি হচ্ছে কি কে সে, আমি কিন্তু বসে বসে সেগুলো শুনছিলাম। তো যাই হোক, যেহেতু অন্তুদের ফ্যামিলিতে আদনান একটা ফ্যামিলির মতোই, তো আদনান কিন্তু নিজের ফ্যামিলি মনে করেই এফোর্টটা দিয়েছে, যেটা আমি খুব এনজয় করেছি, ইভেন আমারও ভালো লেগেছে। তো আমার কিছু করার নাই, আমি এখানে বসে ভিডিও করছি, নিজে নিজে সেলফি তুলছি আর সবাইকে দেখছি, সেটা আমি ভিডিওতেও ধারণ করে ফেললাম। তো সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং ডাইনিং টেবিলে চলে যাচ্ছে। তো আমি কিন্তু বসেই ছিলাম, আর অনেকে এসেছে, মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে এসেছে। তো সবগুলি দেখতেও ভালো লাগছিল, যার যেরকম ইচ্ছে এভাবে নিয়েও খাচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর আমি এইখানে চলে আসলাম, মানে ডাইনিং স্পেসে চলে আসলাম। দেখা গেল আদনান খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছে। প্রত্যেকটা মানুষকে আদনান খুবই খুবই সুন্দর করে সার্ভিস দিয়েছে, যেটা আমি আসলেই অবাক হয়েছিলাম। আর এখানকার দইটা কিন্তু মজার ছিল, এটা বানানো মানে বাবুর্চি বানিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছিল, খেতেও ভালো লেগেছে, হালকা মিষ্টি ছিল। তো যাই হোক, এখানে যারা আছে তারা খাচ্ছে, এবং বাইরের দিকে আমি একটু দেখিয়ে নিচ্ছি, ওখানেও রান্নাবান্নার আয়োজন যেগুলো ছিল সেগুলো তো আছেই, ওইখানেও কিন্তু টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে যারা আশেপাশে গরিব মানুষ আছে বা যারা খেতে পারছে না, সবাইকে ওরা খাবার দাবার এখানে বসে খাওয়ালো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে কাউকে বাদ রাখেনি, সবাই খুব এনজয় করে দুপুরের খাবার আমরা খেয়ে নিয়েছিলাম আজকে। যাই হোক, চলুন দেখি এখন কি কি হচ্ছে, খাবার দাবার কে কীভাবে খাচ্ছে, আদনান কীভাবে সার্ভ করে নিচ্ছে, আমি একটু শেয়ার করে ফেলি।
বেচ বসছে এবং খাচ্ছে সেগুলো দেখিয়ে নিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে আজকের আয়োজনে কি কি হয়েছে সেগুলো তো দেখানোই হলো না। তো আমি এসে অলরেডি লাস্ট পেজ খাওয়া দাওয়া শেষ, সেই মুহূর্তটুকু এসে হাঁড়ির কাছে চলে আসলাম। এত সুন্দর কালার ছিল, মাংসটা কিন্তু খেতে সেরকম ছিল, আর পোলাও সবজি সব কিছু কিন্তু এখানে রেডি করা ছিল। প্রায় শেষ মুহূর্তে আমি ভিডিও করে ফেললাম এখানে। আমার এটা আরও আগে করা উচিত ছিল যে খাবার দাবার কী কী ছিল। তো যাই হোক, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু সাধ্য হয়েছে আমি শেয়ার করে নিয়েছি। আশা করছি আপনারা এনজয় করে নিচ্ছেন আজকের ব্লগটি। তো এখন যেটি করলাম, বাসাটা আমার ভালো লাগছে, তো ভালো লাগার কারণে একটু আমি ক্যাপচার করে নিলাম। আমাকেও বসিয়ে দেওয়া হচ্ছিল যে একসাথে খেয়ে ফেলি, পরে আমি বললাম যে না, আমি আদনানের সাথেই বসবো। তো ওর ফ্রেন্ড সার্কেলের সাথে পরে বসে নিয়েছি, বাট আমি কিন্তু অনেক হাংরি ছিলাম সকালে, যেহেতু খাইনি। তো এই নীল শাড়ি পরাটা হচ্ছে অন্তর আম্মু, মানে অন্তলু ফ্যামিলির আম্মু বা শাশুড়ি যেটাই বলুন। তো আন্টি কিন্তু খুবই ভালো, আমাদেরকে খুব কেয়ার করেছে। আর আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ওদের ফ্রেন্ড, ওটা কিন্তু আমরা কখনোই ফিলও করি না এবং ওরাও ভাবে না। আমরা মনে করে থাকি আমরাও একজন ফ্যামিলি মেম্বার, ওদেরই ফ্যামিলি মেম্বার। যাই হোক, আশা করি আমি বোঝাতে পেরেছি, বারবারই একই কথা বলছি। তো বুঝতে পেরেছি, যেহেতু স্কুল ফ্রেন্ড তো খুবই ক্লোজ, ওরা অনেকটা ফ্যামিলি মেম্বারের মতো। তো আমরা এখানে কিছুক্ষণ গল্প আড্ডা অনেক কিছু হচ্ছিল, সেটিও করে নিয়েছি। আর পানের ব্যবস্থা ছিল, দইয়ের ব্যবস্থা ছিল, সেগুলো কিন্তু চলছিল। তো এই পর্যায়ে কিন্তু পুরো বেজ খাওয়া শেষ। আমি একটু বাইরে এসেছি, ওদের এই আশেপাশের এরিয়াগুলো কিন্তু খুব সুন্দর লেগেছিল। তো সব কিছু দেখানোর পর আমরা একদম সবার লাস্ট বেচে বসেছি। তো এই হচ্ছে অন্তুর বোন, ও আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তো চলুন খাওয়ার টেবিলে কী কী হয়েছে সেগুলো আমি শেয়ার করে ফেলি। এবং খুব মজার মজার মিষ্টি, দই সব কিছু কিন্তু ছিল আজকের আয়োজনে। আচ্ছা, সবাই একটা সেলফি নাও, আমরাই কয়েকজনের। তুলে অন্তর কাছে বসো না। আমরা নিয়ে আসছি, আমি রাখছি 500 টাকা। আমি তো সমাধান করে নিই, ভাই ভাবিকে আমাকে তাড়াতাড়ি খাওয়াই দিছো। আর কি বাকি আছে খাবার? তুমি পয়সা যেটা লেগে তো তোমাকে করবে না, সার্ভ করবে না। আমাদের আমার ফোনটা রাখতে সব জানি ধরে দাও আগে, হেডকোয়ার্টারে দাও নাই তুমি, মেয়ে তোমার চাকরি থাকবো। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তুমি আগে এই ভাই, আপনি বলেন না? ডিশটা দেন তো, ডিশটা আই আই মুরগি আনলাম 1000 গ্রামের। ভাই নয় না, আই এই দেখেন, এই মুরগি না, এই মুরগি না, মুরগি মুরগি দাম বড়, এই মুরগি বুক না। আপনার আরেকটা আমার মুরগি পুরো পড়ে গেছে ভাই, এটা দেখেন। এই দুবাই আপনার কখন আছে? ওটা কি আছে? মুরগিটা ইয়ে করো। কেউ খাওয়া বাকি আছে সাইফি? না না, আমি কি জানি এই যে রান্না এই যে আপনার খাস ব্যাস দেখতেই পাচ্ছেন, এই বেচে ওদের ফ্রেন্ড সার্কেল সবাই, আমরা আমার মানে ফ্রেন্ডের ওয়াইফ সবাই মিলে এখানে খেতে বসেছি। তো খুব মজা, গল্প আড্ডা চলছিল খাওয়ার টেবিলে, সেই রকম ফান হয়েছে। আমি কিছুটা শেয়ার করার ট্রাই করে নিয়েছি, যদিও আমিও খাচ্ছিলাম। যাই হোক, অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। অনেক আপু ভাইয়ারা বলছেন যে এতদিন পর আমি এসেছি বা এতদিন পর কমেন্ট করছেন। তো আসলে এগুলো আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা অতটুকু মনে করেছেন যে আমি অনেক দিন পর ব্লগগুলি শেয়ার করছি। তো যেটি হচ্ছে, এখন খাওয়া দাওয়া কিন্তু শেষ। খাওয়া দাওয়ার পর সবাই সেলফি ছবি তুলে নিচ্ছিল, ফ্যামিলির ছবি, আমিও এর মধ্যে তুলে নিয়েছিলাম।
তো এখন যেটি করছে, ওদের একটা বাগান বাড়ি আছে, সেখানে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। তার আগে আমি যেটি করলাম, পান খেয়ে নিচ্ছি, একটু জর্দা দিয়ে চুন দিয়ে দিয়েছে এই আন্টিটা। তো আমি এখন এই পানটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আসরের সালাদটা আদায় করে নিয়েছি, পানটা শেষ করতে পারিনি, ফেলে দিয়েছি যেহেতু নামাজ পড়বো। তো এখন আমরা সালাদ আদায় করেই বেরিয়ে পড়লাম অন্তুদের যে বাগান বাড়ি আছে বাসার কাছে, সেখানে যাচ্ছি। সেখানে সবাই ছবি তুললাম বা খুব এনজয় করলাম। আর জায়গাটাও কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। ওয়েদার কিন্তু আজকে কতটা খারাপ ছিল না, মানে ওইরকম রোদ ছিল না, বাট মোটামুটি ভালোই ছিল। বেশি রোদ হলে আজকে ভালো লাগতো না। বাগান বাড়ির ভেতরে দেখতেই পাচ্ছেন যাচ্ছে আর কত রকমের ভেজিটেবলস, এখানে বেগুন দেখা যাচ্ছে আর পুকুরটা কতটা সুন্দর। এখান থেকে কিন্তু ওরা মাছ ধরেছিল। যারা অন্তলি ফ্যামিলিকে চিনেন তাদের ভিডিওতে দেখে থাকবেন, এই পুকুরটি হচ্ছে সেই পুকুর যেখান থেকে ওরা মাছ ধরেছিল। ওরা লাইভে গিয়েছিল মেবি, আমি দেখেছিলাম কিছুটা, পুরোটা দেখতে পারিনি। তো যাই হোক, এখন সবাই এখানে গেট টুগেদার করছি, সবাই এসে আড্ডা, এখানে কিছুটা ছবি তোলা হয়েছিল। প্রায় 8 বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়ার পর যা যা হয় সেগুলো তো হচ্ছিলই, ছবি এবং এখানে ভিডিও করা হচ্ছিল। অন্তলি ফ্যামিলির চ্যানেলও ঘুরে আসবেন, ওদের ভিডিওটাও আপলোড হবে, আশা করি আপনারাও সেটি এনজয় করে নেবেন। তো যাই হোক, এখানে কিছুটা ব্যাস দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে তার ফ্রেন্ড, মানে আজকে 4 জনই আছে। তো তাদের একটু ছবি আমি তুলে দিয়েছি আর একটু ক্যাপচার করে ফেললাম। পুকুর পাড়ে এটা, আমরা মেয়েরাও কিন্তু এখানে ছবি তুলেছিলাম সবাই একসাথে। তারপর যেটি করলাম, এখানে ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা বাসে চলে যাচ্ছি। আমি একটু আন্টিকেও দেখিয়ে নিচ্ছিলাম। তো বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে। অন্তু 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 এই দুইটা দিব, এই দুইটা, এইটাকে একটু লাইটিং করে হ্যাঁ? দিলে এই দুইটাটা দিব। না না শুধু এইটা না, এটা কত? 300 আর বাকিটা পরে। ওকে আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুলি আল্লাহ হাফেজ। বাই বাই। না চালু আছে, শেয়ার আছে, শেয়ার আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। মার বাপ বাপরে বাপ। আজকে কিন্তু আরেকটি প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের 5 তলা যেটি থাকেন নোরার বোন রিশার আজকে বার্থডে। তো সে বার্থডেতে যাব। তো এখন যেটি হচ্ছে, আমরা আর গাড়ি নেই, গাড়ি চলে গিয়েছে। এখন আমরা যেটি করলাম, টমটম বলে এটাকে, টমটমে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের নতুন এক্সপিরিয়েন্স হলো এই টমটমে চড়ে আমরা ঢাকায় যাচ্ছি, এবং রাস্তাটা অতটা ভালো ছিল না কিছু কিছু জায়গায়, তারপরেও কিন্তু খুব এনজয় করে নিয়েছিলাম। তো এখন ঢাকায় গিয়ে বাবা মাকে নিয়ে আবার আমরা যাব হচ্ছে গিয়ে দ্য রিও লঞ্চে, পিঙ্ক সিটির উপরে রিশার বার্থডে খেতে। তো যাওয়ার পথে আমরা টমটম এসে থামিয়েছে, এখন আমরা চিন্তা করলাম চা খাবো। তো গরুর দুধের চা বানানো হচ্ছে, আমরা 4 জন 4 কাপ নিয়েছি। আদনান আজকে চা খায়নি, শুধু পানি খেয়েছিল। তো চা খেয়ে আমরা আবার সিএনজি নিয়ে বসুন্ধরা এরিয়াতে চলে যাচ্ছিলাম। তো রিশার বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেটি নিয়েও কিন্তু আবার ব্লগ চলে আসবে। এই যে বাবা মাকে নিলাম, গাড়িতে উঠলাম, এখন আমরা গুলশান পিঙ্ক সিটিতে চলে যাচ্ছি, দ্য রিও লঞ্চে খাবো। তো দ্য রিও লঞ্চে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রিশার আজকে বার্থডে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ও খুব সুন্দর করে সেজেছিল। সবাই রিশার জন্য দোয়া করবেন, আর রিশার বার্থডে সেলিব্রেশনের ব্লগ নিয়ে আবারও চলে আসবো। ঐশিস ওয়ার্ল্ডের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন, আর ভিডিওতে একটি কমেন্ট করে উৎসাহ করে নিতে পারেন। নোরা খুব এনজয় করছিল, এই বেলুন দিয়ে খুব খেলা করছিল। আর আজকের আয়োজনে যে খাবারগুলি ছিল সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি স্কুইড ফ্রাই যেটাকে বলে সেইটা, এবং আমার কাছে অক্টোপাস আলাদা আলাদা করে কেটে ভুনা করেছে, সেটিও ভালো লেগেছে। কেকটাও কিন্তু খুব সুন্দর ছিল। রিশার বার্থডে ব্লগ কিন্তু আমি আপলোড করে নিব, আশা করি আপনারাও খুব এনজয় করে নেবেন, খুব মজা হয়েছিল। তো এটাই ছিল আজকের মতো আমার আয়োজন। সেই সকাল থেকে রাত 11টা-12টা পর্যন্ত আমরা এরকম ঘোরাঘুরি করছিলাম, খুব টায়ার্ড লাগছিল। আমরা এখানে খাওয়া দাওয়ার পরপরই চলে গিয়েছিলাম, আর হচ্ছে যে কেক কাটা অবস্থায় পর্যন্তই ছিলাম। তো ওরা 3টা কেক নাকি এনেছিল, কেটেছিল, সেইটা আর শেয়ার করিনি। তো সেই অবস্থাতে আমরা থাকতে পারিনি, তার আগে আমরা চলে গিয়েছি। তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, বার্থডে ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।